दुर्गापुर के काकसा के एक गैर सरकारी कारखाने में काम करने के दौरान सुमन माझी की हुई मौत। घटना काकसा के माधवमठ इलाके की है, जहां एक गैर सरकारी कारखाने में मजदूर दिवस के मौके पर फैक्ट्री में काम करने के दौरान सुमन माझी ऊंचाई से गिर गए। गंभीर रूप से घायल युवक को तुरंत अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया, जहां डॉक्टर ने सुमन माझी को मृत घोषित कर दिया। इस घटना को लेकर आक्रोशित लोगों ने कारखाने के गेट के सामने मुआवजे की मांग को लेकर प्रदर्शन करना शुरू कर दिया। प्रदर्शन कर रहे एक व्यक्ति ने बताया कि मृत के आश्रितों को उचित मुआवजा कंपनी की ओर से दिया जाए, ताकि उनके परिवार का भरण पोषण सही तरीके से हो सके। সেফটি বেল এখানে দেওয়া লাগাইছে, কিন্তু সেফটি বেলে কিন্তু সেফটি লোক নাই। আমার যে লোক মারা গেছে যদি আমাদের প্রতিবাদ দিতে না হয়, এক্ষেত্রে আমরা ডেড বডি আমরা এইখানেই রেখে দেবো। তাহলে আমরা ডেড বডি নিয়ে যাবো, ফেসলা হবে, তারপর আমরা ডেড বডি নিয়ে যাবো। এটা আমার বাধা, আমার চ্যালেঞ্জ। কি হয়েছিল? উপরে কাজ করছিল ভালো করে, এখন হাতে লেগে উপরে কাজ করছিল, কোনো নিচে জাল দেওয়ার দরকার ছিল, কেন জাল দেয় না এখানে? সেফটি কেন দেয় নাই? আমার যে লোক মরে 150 মিটার উপর যে লোকটা মারা গেল, কেন সেফটি দেয় না এখানে? সেটা কোথায় ছিল? কতজন শ্রমিক আপনারা কাজ করেন? আমার অনেকগুলো আছে, যে লোকগুলো সমস্তকে দাঁড় করিয়ে দেবো। যে লোকগুলো না নাই, আমার প্রতিবাদের সেই টাকা দেবার দাবি না দিলে আমরা ডেড বডি সরাবো না। এইটা আমার প্রতিবাদ। দরকার বলে আমরা সিল করে দেবো। একটা জোয়ান ছেলে, আর যে জোয়ান ছেলে আমার প্রতিবাদ যদি না হয়, কাল বাদ আরো 10 জন হতে পারে। তো কোনো কিছু সেফটি কিছু নাই। সেফটি কিছু নাই। কতদিনের হলো এই কারখানাটা? বেশি দিন হয় না, আমরা চাপ ধরি করে গেছি। কিছুদিন আগে অ্যাঙ্গেল ফাঙ্গেল করে দাঁড় করাইছে, আমরা নিজে তৈরি করে গেছি। পুলটা তৈরি করেছি, বাদ দিকে আমরা পাঁচিল করে গেছি। কিছুদিন আগে অ্যাঙ্গেল করে জোয়াস হয়েছে। আজ যদি না হয়, আর সেফটি না এই যে সেফটি থাকতো, তাহলে নিচে জাল দিত। আর 2 মিটার, আমার দেখো 2 মিটার আগে 2 মিটার আমরা কাজ করি, আমরা সেফটি দরকার কেন দেয় নাই? আর 150 টিন লাগা ছিল, তাহলে টিন লাগলে 150 ফুট এখানে নিচে জাল দেন এখানে। আর নিচে জাল ছিল, সেই ছেলেটা মারা গেছে। নিচে জাল থাকতো, সেফটির মধ্যে পড়লে তাহলে লোকটা তো বাঁচতো না। ছেলেটা আমাদের ছেলেটা সীমন্ত মেটে মাঝি, মোটামুটি 20 বয়স হবে। আমার একটা 20 বয়স হবে। বাড়ি মারো। এখন আমাদের দাবি চাই যে ছেলেটা মারা গেছে, আমাদের যে দাবি আছে সেই দাবিটা আমাদের করতেই হবে। আমাদের যে দাবি আছে কারখানার মধ্যে, সেই দাবিটা দিতে হবে, তবে আমরা ডেড বিট তুলবো, নাহলে তুলবো না। আমার নাম গণেশ বাউরি। ধরুন একটা গ্রামের ছেলে মারা গেছে, আমরা চাইছি যে সুস্থ মীমাংসা, যেটা কোনো ঝুট না, ঝামেলা না, মানে সুস্থ ভাবে আমরা চাইছি কোম্পানি আসুক, এসে তার একটা যে ইন্স্যুরেন্স, যে টাকাটা প্রাপ্য, যে শ্মশান ঘাটে যে খরচা, সবকিছু সুস্থভাবে হোক। এছাড়া আমি কিছু চাই না, সুস্থভাবে যেটা দেবে সেটাই আমরা মেনে নেব, কিন্তু যেটা আসল প্রাপ্য সেটা যেন হয়। মানে এ তো বলছে নাকি কোনো সেফটি সিকিউরিটি নাই। সেফটি সিকিউরিটি তো নাই, বলিয়ে দিল, ব্যবস্থাই নাই। কারখানা কর্তৃপক্ষ কাছে আপনারা কি দাবি রাখেন? আমাদের দাবি যেটা, ধরুন একটা ছেলে মারা গেছে, তার ক্ষতিপূরণ, এবং আগামী দিনে কারখানাটা চালু হলে যেন তার একটা পরিবারকে বাঁচানোর জন্য যেন একটা চাকরি তাকে দেওয়া হয়। আর একটা ছেলে আছে, সেই ছেলেটা যেন যাতে এই কারখানা চালু হলে যেন পায়। কি কাজ করতে গিয়ে দুর্ঘটনা? ওই উপরে অ্যাঙ্গেল লাগা থেকে পড়ে মারা গেছে। আপনার নাম? স্বপন কুমার।